মানে আমার কাছে মনে হয় এটা স্বাভাবিক, এটা টিমের কম্বিনেশনের জন্য হয়তো বা উইকেটের মানে প্রকারভেদ যদি করেন আপনি হলে কি চেঞ্জ নিয়ে আসতেন আজকে? মাহেশ থিকসানা জয়েন করার একটা পসিবিলিটি বেশি আছে বিকজ অফ যে উইকেটটা খেলা হচ্ছে সেখানে একটু স্পিন সহায়ক উইকেট, সেখানে থিকসানা ব্যাক করার একটা পসিবিলিটি আছে। তারপরে আমার কাছে মনে হচ্ছে ভাইয়া যেটা বললো যে একটা চেঞ্জ হতে পারে, দুইটা চেঞ্জও করতে পারে বাংলাদেশ টিম অন্তত বলেছি, বিকজ লাস্ট ম্যাচে এক্সপেকটেশন করেছিলাম সবাই আমরা তিনটা চেঞ্জ হবে, সেখানে কিন্তু একটা চারটা চেঞ্জ হচ্ছে, মানে আনএক্সপেক্টেড, আমরা কেউ বুঝতেই পারিনি। আমরা তিনটা নিয়ে অনেক কথা বলেছি বাট দেখা গেল যে না ডেফিনেটলি এই জন্য বলছি যে ওদেরও হয়তো বা চেঞ্জ আসতে পারে, আমাদেরও চেঞ্জ আসতে পারে, বাট চেঞ্জটা হওয়া মানে আমার কাছে মনে হয় এটা স্বাভাবিক, এটা টিমের কম্বিনেশনের জন্য হয়তো বা উইকেটের মানে প্রকারভেদ যদি করেন আপনি হলে কি চেঞ্জ নিয়ে আসতেন? দেখুন এখন দেখা উচিত লাস্ট কয়টা ম্যাচে ডেথ ওভারে তাসকিন কেমন বোলিং করেছে, আমার কাছে যেটা মনে হচ্ছে লাস্ট ম্যাচটায় তাসকিন একটু হয়তো বা এক্সপেন্সিভ ডেথ ওভারে গিয়ে, বাট আর্লি কিন্তু সে মানে বলে সুইং করে, তারপর হচ্ছে পেস ভালো থাকে, ভেরিয়েশন করে, বাট ডেথ ওভারে গিয়ে হয়তো বা তাসকিন একটু এক্সপেন্সিভ। তারপরে আরেকটা যেটা বলছিলাম যে শেখ মাহাদির ব্যাক করাটা খুবই জরুরি এই ম্যাচে আমার কাছে মনে হয়েছে। তারপরেও হ্যাঁ, তারপরেও আপনি হয়তো বা প্লেয়ার লিস্টে দেখলে বলতে পারবো যে শেখ মাহাদি আসছে কিনা, বাট শেখ মাহাদি মনে হয় আসছে, একটা কনফার্ম ধরে রাখতে পারি, এখন যদি না ব্যাক করায় সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও চারটা বলার নিয়ে খেলবো, তখন কি হ্যাঁ তখন একটা হয়তো বা কেমন সিচুয়েশন হতে পারে সেটা ম্যাচের পর, যেমন চারটা আমরা চেঞ্জ করানোর পরেও কিন্তু ম্যাচটা জিতেছি, চারটা বলার নেওয়ার পরেও কিন্তু ম্যাচটা জিতেছি। ওই যে বলেছিলাম না যে আফগানের সাথে হয়তো বা আমরা টার্গেট করেছিলাম যে না ব্যাটাররা একটু ভালো রান করবে, সেই উইকেটে কিন্তু 160+ রান করা একটু ডিফিকাল্ট ছিল। Elco Cable, bringing power to life. হ্যাঁ, আমাদের এখানে এক্সপেকটেশন কিন্তু 160 ছিল, একজন আমার মনে নেই কে 170 180 বলেছিল আর কি। আপনি হ্যাঁ আপনি আমি 160 আমি লিটনের সাথে গিয়েছিলাম বিকজ অফ ক্যাপ্টেন যেটা বলেছে প্রেডিক্ট করেছে যে না এই উইকেটে একটু ডিফিকাল্ট হবে, দ্যাট উড বি দ্য ফাইটিং স্কোর, কাছাকাছি গিয়েছিল 160 এর, বলা যায় ভালো একটা স্কোরই আসলে ব্যাটাররা করেছেন এবং বোলাররাও তাদের জায়গা থেকে যথাযথভাবে দিয়েছেন, কিছু এক্সপেন্সিভ ওভার ছাড়া। সেই জায়গায় হয়তো বাংলাদেশের একটা ব্যালেন্স পারফরম্যান্স দেখানোর ফলেই জয়টা এসেছে। তো আজকে কি হতে যাচ্ছে সেটা একটা অনেক বড় ব্যাপার। শ্রীলঙ্কার মিডল ওভার নিয়ে যদি আমরা মিডল অর্ডার নিয়ে যদি আমরা বলি, কিছুটা কি কখনো কখনো সেই কি দেখেছেন সেই জায়গাটায় কি বাংলাদেশ কোনো স্ট্র্যাটেজি প্ল্যান করতে পারে? না অবভিয়াসলি শ্রীলঙ্কার লেফট হ্যান্ডে অনেকগুলো ব্যাটসম্যান আছে ভিতরে, সেই ক্ষেত্রে একজন স্পেশালিস্ট টপ স্পিনার যদি থাকে তাহলে হয়তোবা আমরা দেখেছি মানে শ্রীলঙ্কার মাটিতে শেখ মাহাদি একটা ম্যাচের সুযোগ পেয়েছিল, সে একটা ম্যাচে কিভাবে তাকে টিম কাজে লাগিয়েছিল এবং সে অসাধারণ বোলিং করেছিল। সো এই ক্ষেত্রে হয়তো বা মিডিল অর্ডারের কথা যদি চিন্তা করেন যে মিডিল পিরিয়ডে ওদেরকে অনেক লেফট হ্যান্ডি ব্যাটার থাকে, মেহেদী আমার কাছে মনে হচ্ছে কাম ব্যাক করবে, বাট প্রবলেম হচ্ছে উপরে আমরা যখন ব্যাটিং করি তখন কিন্তু ওদের অনেকগুলো ভালো ভালো বলার আছে, যেটা হয়তো পরবর্তীতে আপনি যাবেন, তার আগে আমি টাচ করে দিয়ে গেলাম। হ্যাঁ মানে আমাদের প্ল্যানিং থাকা উচিত যে হয়তোবা ইমন নাও ব্যাক করতে পারে, সাইফ এবং যদি তামিম তার সাথে জুটি বাঁধে তাহলে একটা পার্টনারশিপ ভেরি ইম্পর্টেন্ট। যে লাস্ট ম্যাচটা আমরা যে পার্টনারশিপটা করেছিলাম 6 ওভারের ভিতরে 59 রান, আমার কাছে মনে হচ্ছে 59 না হোক বাট উইকেট যদি লেস থাকে তাহলে হয়তো বা পরে ব্যাটসম্যানদের প্রতি মানে পরে যে ব্যাটসম্যানগুলো আসে তাদের জন্য খুব ইজি হয়ে যায় আর কি। রাইট, ব্যাটিং যদি আগে করে সেক্ষেত্রে আসলে প্রথমেই পাওয়ার প্লেতে একটা টোন সেট করা এটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি ইন টি20 অফকোর্স। ওপেনিং জুটির উপর একটা ভালো দায়িত্ব থাকবে, যে জায়গাটা আমরা প্রায় ফেল করি, যে জায়গাটা আমাদের অনেক জুজুর একটা ভয়ও কাজ করে বলা যায়। একই প্রশ্ন সমন্বয় আপনার জন্য থাকবে, যদি স্পেশালি যে আমরা বলছিলাম মাহেশ থিকসানা আজকে জয়েন করার সমূহ সম্ভাবনা আছে, একই সাথে দুনিত ওয়ালা লাগে, তিনি কিন্তু লাস্ট ম্যাচে তার বাবাকে হারিয়েছেন ম্যাচ চলাকালীন এবং আমরা ডেথ ওভারে দেখেছি হি কুডেন্ট ইভেন পারফর্ম ওয়েল, এক ওভারে 5টি 6 যেটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছিল। তবে উনি কিন্তু বাংলাদেশের সাথে ভালো পারফরমেন্স করেছিলেন আমরা দেখেছি, এবং আজকে কিন্তু তিনি খেলছেন, বাড়িতে গিয়ে বাবার শেষকৃত্যের কাজ শেষ করে তিনি কিন্তু আজকে আবার খেলায় ঢুকছেন। হ্যাঁ মানে ফেরত এসেছেন। প্রথম কথা হচ্ছে যে আসলে গভীর সমবেদনা জানাতে চাই দুনিত ওয়ালালাগেকে, ডিপেস্ট কন্ডোলেন্সেস ফ্রম অল অফ আস হিয়ার ক্রিকবাজের পক্ষ থেকে। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন আমরা আমাদের স্পিনারদের কথা বললাম, সেখান থেকে শেখ মাহাদি খেলতে হবে, তাহলে তারাও স্পিন প্রাধান্য রাখবে হয়তো, কন্ডিশন আমরা দুবাই যতটুকু দেখেছি যদি সিমিলারই থাকে, আনলেস
ফ্রেশ পেচ, একদমই অন্যরকম কন্ডিশন হয়ে যায়। তো স্পিনার খেলাতে হলে তখন কে খেলবে? একটা হচ্ছে যে তার মানসিক অবস্থা কি, দুনিত বেলালাগের কথা বলছি। এক হচ্ছে উনি মানসিক অবস্থাটা কি, তারপরে উনি ওই দিন ম্যাচ শেষ করে চলে গেছেন, শ্রীলঙ্কা গেছেন, বাবাকে শেষবার মতো দেখেছেন, আবার ফ্লাই করে ফেরত এসেছেন। একটা বাড়তি মনের জোর অবশ্যই থাকতে পারে। আই উইল সে যে যদি উনি আজকে খেলেন, ওয়াচ আউট ফর দুনিত বেলালাগে, বিকজ একটা দোয়া অনেক সময় থাকে আসলে। আমার মনে হয় যে হি মাইট পারফর্ম ওয়েল, কিন্তু প্রথম কথা হচ্ছে যে আসলে দল কি ওই ইমোশনাল ইয়ের থেকে চিন্তা করবে নাকি না, তো সেটা একটা ফ্যাক্টর। প্লাস আমাদের রাইটিস কিছু আছে, সেখান থেকেও লেফট আর্ম স্পিনার কার্যকরী হওয়ার জায়গা থাকে, বা যেহেতু আমরা অনেক লেফট আর্ম স্পিনার নিজেরাই ভালো প্রডিউস করে থাকি, সেই জায়গা থেকে থিকসানার একটা সুযোগ হয়তো থাকবে। এখন কয়জন স্পিনার তারা খেলাবে? হাসারাঙ্গা তো রয়েছেই, সো থিকসানা আসার একটা ভালো সুযোগ রয়েছে। এখন আরেকটা কথা হচ্ছে যে পাথিরানা কি খেলবে কিনা, আমার মনে হয় না। আমার মনে হয় যে তুষারা এবং যে রয়েছেন তারা মিলেই চালিয়ে দিবেন। তারাও হয়তো 2 সিমার্স এবং 3 স্পিনার্স ওই ফর্মুলাতেই যাবেন শ্রীলঙ্কার ক্ষেত্রে।